আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে বৃক্ষ মেলা মানে গাছ, বৃক্ষ মেলা মানে গাছের সারি। এখানে পাবেন ফল, ফুল, বিভিন্ন ধরনের ফলজ সবজি সহ দেশ বিদেশের বিভিন্ন ধরনের গাছ আর গাছের সমারোহ মানে বৃক্ষ মেলা। বৃক্ষ মেলাতে বিভিন্ন ধরনের গাছ যেটা আপনারা পছন্দসই দেখতে পারবেন, কিনতে পারবেন এবং এখান থেকে অনেক তথ্য কিন্তু আপনারা নিতে পারবেন। আর এই বৃক্ষ মেলা পুরো গাছের যে সমারোহ সেটা কিন্তু আপনারা সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না। অর্থাৎ বৃক্ষ মেলাতে যে গাছের সারি সেটা কিন্তু দেখতে হলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে এবং একটু সময় নিয়ে না আসলে আপনি কিন্তু পুরাটা দেখে শেষ করতে পারবেন না। তা আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আমি পুরো বৃক্ষ মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি মূল পর্ব। ভিউয়ার্স, এটা হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকা। অর্থাৎ এটা যে সরকারি স্টল সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এই সরকারি স্টলটাতে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে আছে বনসাই, বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট এখানে আছে, ক্যাকটাসের বেশ অনেক সংগ্রহ কিন্তু এখানে আছে। আর সামনে সারি সারি বিভিন্ন প্রজাতির অর্কিডগুলো কিন্তু এখানে রাখা আছে। এখানে ফলজ এবং সবজির যে গাছগুলো সেগুলো কিন্তু এখানে আছে। এখানে আজকে ছুটির দিন হওয়াতে দর্শক সমাগম বেশ ভালোই আছে। এটা হচ্ছে বরিশাল নার্সারি, ব্যাংক টাউন, সাভার, ঢাকা। এনাদের কিন্তু অনেকগুলো অর্কিডের কালেকশন আছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের অর্কিড কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। ভাই, কত প্রজাতির অর্কিড আছে আপনাদের? 300 প্রজাতির অর্কিড। তো ভিউয়ার্স, এখানে কিন্তু 300 প্রজাতির অর্কিড আছে। আর অর্কিডের কালেকশন আসলে দেখে বোঝা যাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে বরিশাল যে নার্সারি, এটাতে কিন্তু আসলে অর্কিড দিয়ে পুরো স্টলটাই কিন্তু সাজানো আছে রং বেরঙের। এই নার্সারিটাতে কিন্তু বিভিন্ন ধরনের এয়ার প্ল্যান্টের সংগ্রহ আছে। এয়ার প্ল্যান্ট গুলা বেশ অনেকগুলো আছে। তো ভিউয়ার্স, এটাতে কিন্তু অনেকগুলো আমের জাতের সংগ্রহ আছে। আর এটা হচ্ছে বাংলা নাম BN7 প্রজাতির আম। এখানে লেখা আছে দয়া করে হাত দিবেন না। এই যে আমগুলো আসলে খুব দেখতে খুব ভালো লাগছে, আসলে কোয়ালিটি সম্পন্ন এবং আমের যে গঠনটা সেটা কিন্তু বেশ বড় বড় আর কি। এখানে বেশ কিছু কালারফুল ক্যাকটাস আছে। ক্যাকটাসগুলোর দাম লেখা আছে 450 টাকা, অর্থাৎ প্রতি পিস 450 টাকা করে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটা আমের প্রজাতি আছে, এটার নাম হচ্ছে R2E2 আম, R2E2। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বৃক্ষমেলার মূল আকর্ষণ কিন্তু বিভিন্ন প্রজাতির আম। অর্থাৎ ম্যাক্সিমাম স্টলগুলোতে আপনারা বিভিন্ন প্রজাতির যে আমের চারাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এটা বিশেষ করে ড্রামে রাখার জন্য, অর্থাৎ ছাদ বাগান যারা করেন তাদের জন্য অনেক অনেক সহায়ক হবে বলে মনে হচ্ছে। ছোট্ট এই কলা গাছটিতে অনেক সুন্দর কলা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে একটা লটকন গাছ দেখতে পাচ্ছেন আপনারা, ড্রামে কিন্তু লটকন, এটা ছাদের জন্য বেশ পারফেক্ট হবে এবং অনেকগুলো লটকন কিন্তু ধরে আছে। ওয়াও, এখানে দেখেন খুব সুন্দর ছোট্ট একটি আম গাছ। অর্থাৎ আম গাছটার দৈর্ঘ্য হবে হয়তো 3 থেকে 3.5 ফিট। ছোট্ট একটা ড্রামে রাখা আছে। গাছটিতে বেশ অনেকগুলো আম ধরে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, এখানে আসলে গাছের ট্যাগ দেখে বোঝার উপায় নেই কোনটা কোন গাছ। গাছগুলো সব হিডেন হয়ে গেছে এবং ট্যাগ দিয়ে পুরো ভরে রাখছে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন, মনে হবে যে এখানে শুধু গাছ না, ট্যাগই মনে হয় বিক্রি করতেছে, এরকম মনে হবে। ভিউয়ার্স, এখানে কিছু অর্কিড আছে। অর্কিডগুলো দেখে আসলে মনে হবে যে এটা মনে হয়
আর্টিফিশিয়াল, কিন্তু না, এটা একদম ন্যাচারালি যে অর্কিড সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর ফুলগুলো আসলে খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। ফুলগুলো দেখে যে কেউ আকৃষ্ট হয়ে যাবেন। আসলে অর্কিডের ফুল যে এত সুন্দর হয় আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। অর্কিডগুলো দেখে আসলে মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল, কিন্তু এটা কিন্তু একদম ন্যাচারালি যে অর্কিড সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, পুরো বৃক্ষ মেলাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পট, অর্থাৎ মাটির, সিরামিক্সের এবং কাঠ বা বেত, বাঁশ বা এই ধরনের পাখির বাসা করে, যেটা বাবুই পাখির বাসা, এগুলা দিয়ে বিভিন্ন ধরনের পট কিন্তু এখানে তৈরি করা আছে। আপনারা চাইলে পছন্দসই বিভিন্ন ধরনের পটগুলা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স, আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে অন্যান্য বছরের তুলনায়, অর্থাৎ 2024 সালের যে বৃক্ষ মেলা, এই বৃক্ষ মেলায় এবারে গাছের দামগুলো কিন্তু একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ আমি বেশিরভাগ বৃক্ষ মেলাগুলোতেই ভিজিট করেছি। এবারে 2024 সালের বৃক্ষ মেলার গাছগুলোর দাম একটু বেশি। ভিউয়ার্স, এখানে একটা আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন, হীরা নার্সারি। এটা একটা করম চা গাছ। বিশেষ করে আজকে ছুটির দিন হওয়াতে বৃক্ষ মেলাতে লোক সমাগম ছিল বেশ, চোখে ধরার মতো উপচে পড়া ভিড় ছিল বেশ কিছু স্টলে। আর দর্শনার্থী যারা আছেন, আমার মনে হয় বেশিরভাগই যারা শখে বশীভূত হয়ে বৃক্ষ মেলাতে ঘুরতে আসেন, এমন কোনো ব্যক্তি নাই যে একটা না একটা গাছ না কিনে বাসায় ফিরেন। অর্থাৎ এখানে আকৃষ্ট হওয়ার মতো অনেকগুলো গাছ কিন্তু আছে এই পুরো বৃক্ষ মেলাতে। আর বৃক্ষ মেলায় আসলে আমি আগেই বলেছি, আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক বড় এরিয়া, সেই এরিয়া প্রত্যেকটা স্টল ঘুরে দেখতে হলে কিন্তু আমার একটু সময় হাতে নিয়ে আসতেই হবে। বনসাই সর্বোচ্চ কত দামের আছে এবার? আমার কাছে বনসাই সর্বোচ্চ দাম আছে কি আপনার কত? 1 লক্ষ টাকা। ও ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন, এটা বট বনসাই, এটা কিন্তু 1 লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে। এটার বয়স কেমন ভাইয়া? ভাইয়া, এই বট বনসাইয়ের বয়স কত দিন? এটা 20 বছর। 20 বছর বয়স। এবারে বৃক্ষ মেলায় বেশ কিছু নার্সারি তাদের নৈসর্গিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন কাস্টমারের আকৃষ্ট করার জন্য। এই নার্সারিটা দেখতে পাচ্ছেন, আঁকাবাঁকা যে মেঠো পথ দিয়ে সুন্দর করে বিভিন্ন ধরনের কালারফুল লাইটিং দিয়ে তারা কিন্তু খুব সুন্দর মতো ফুটিয়ে তুলেছেন। আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স, আসলে পুরা যে বৃক্ষ মেলা সেটা কিন্তু আপনাদেরকে শেষ করাতে পারলাম না, অর্থাৎ এখানে আমার শেষ করতে হচ্ছে, কারণ আজকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার এই কারণে আলো স্বল্পতা হয়ে গেছে, সেটার কারণে আমি কিন্তু আজকে ফুটেজটা শেষ করতে যাচ্ছি। আসলে বৃক্ষ মেলার যে বিশালতা সেটা কিন্তু আপনারা সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। দেখে আসলে বোঝার উপায় নাই যে এখানে এতগুলা গাছ, অর্থাৎ দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছের কিন্তু সংগ্রহ এখানে থাকে। আপনারা দেখতে পারবেন, তথ্য নিতে পারবেন এবং ক্রয় করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আর আমার সাথে কিন্তু আজকে আমার বন্ধু ছিল স্বামী কিন্তু আমার পুরোটা সময় দিয়েছে। আমরা দুইজন কিন্তু বাইকে আসছি। তা যাই হোক, আমি একটু স্বামীকে দেখাই আপনাদের। আসলে স্বামী ভাই, বৃক্ষ মেলা কেমন লাগলো? অনেক ভালো লাগলো, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। তো আমি যতই গাছ দেখছি ততই ভালো লাগছে, আর মধ্যে সব নিয়ে যাই, ঠিক আছে। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ভালো লাগছে। তো এই প্রথম অভিজ্ঞতা এটা আর কি, আমি প্রথম বৃক্ষ মেলায় আসছি। তো দেখে বিভিন্ন ভ্যারাইটি হিসাবের গাছ দেখতেছি, মনে হচ্ছে মানে ম্যাক্সিমাম গাছগুলোই বাসায় নিয়ে যায় আর কি। সব তো নেওয়া সম্ভব না, তবে যেটা দেখছি সেটাই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর গাছের সমারোহ এক জায়গায়,
আসলে এটা মানে না দেখলে, এখানে না আসলে বোঝা যেত না। এক ধরনের শান্তি লাগতেছে আর কি এখানে এসে। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আসলে সামি ভাইয়ের কণ্ঠ থেকে আপনারা শুনলেন যে আসলে সামি ভাইয়ের খুবই ভালো লেগেছে এবং সামি ভাইয়ের হয়তো ফার্স্ট টাইম বিক্রম মেলায় আসা। আর আমরা এখানে আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন, পরিবেশকে ভালো রাখবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।